2022 সাল হঠাৎ করেই থমকে যায় দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন নির্ভর অর্থনীতির দেশ শ্রীলঙ্কা। পেট্রোল পাম্পে কয়েক কিলোমিটার দীর্ঘ লাইন, রান্নার গ্যাসের জন্য দিনের পর দিন অপেক্ষা, ঔষধের সংকটে হাসপাতাল, দিনে 10 থেকে 13 ঘন্টা বিদ্যুৎবিহীন জীবন, কয়েক মাসেই খাবারের দাম দ্বিগুণ। বিশ্ব দেখেছিল একটি রাষ্ট্রের প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার দৃশ্য। কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে সেই শ্রীলঙ্কায় এখন প্রবৃদ্ধির পথে। প্রশ্ন উঠেছে, কিভাবে ঘুরে দাঁড়ালো তাদের অর্থনীতির চাকা? মূলত শ্রীলঙ্কার অর্থনীতি দীর্ঘদিন ধরেই কয়েকটি খাতের উপর নির্ভরশীল ছিল: পর্যটন, পোশাক রপ্তানি, চা রপ্তানি এবং বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো রেমিটেন্স। এই চারটি খাতই ছিল বৈদেশিক মুদ্রার প্রধান উৎস। জনগণের ক্ষোভের মুখে আরাগালায়া নামে পরিচিত গণ আন্দোলনে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সবার আগে আন্তর্জাতিক সহায়তার দিকে নজর দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে প্রায় $3 বিলিয়ন সহায়তা কর্মসূচি অনুমোদিত হয়। এর পাশাপাশি করা হয় পর্যটন খাতের পুনরুদ্ধার। পর্যটকদের আগমন বাড়তে থাকায় দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বৃদ্ধি পায়। প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ উল্লেখযোগ্য হারে বাড়ে, যা দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখে। এছাড়াও বৈদেশিক ঋণ পুনর্গঠন চুক্তি হয়। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতিতে কঠোরতা আরোপ করে, ফলে একসময় লাগামহীন মুদ্রাস্ফীতি কমতে শুরু করে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং অর্থনীতি ধীরে ধীরে স্থিতিশীল হতে থাকে। শ্রীলঙ্কা দেখিয়ে দিয়েছে, সংকট যতই গভীর হোক না কেন, সঠিক নীতি, আন্তর্জাতিক সহায়তা এবং কঠিন সংস্কারের মাধ্যমে সেই অবস্থা থেকে উত্তরণ হওয়া সম্ভব। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।